ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। সূরা বাকারা আয়াত 219। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা যখন জিজ্ঞাসা করবে আনিল খমরে ওয়াল মাইসির, তারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে মাদক কি এবং জুয়া কি, মদ ও জুয়া সম্পর্কে যখন তারা জিজ্ঞাসা করবে, তখন আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে বলে দেন ফীহিমা ইসমুন কাবীর, এই মদ ও জুয়ার মধ্যে রয়েছে অনেক পাপ, বড় বড় পাপ রয়েছে, কঠিন পাপ রয়েছে, গুনাহ রয়েছে। এই মদ ও জুয়ার মধ্যে রয়েছে অনেক পাপ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে অসংখ্য মুমিন মুসলমান মদ এবং জুয়া ছেড়ে দিয়েছে। ওনারা চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতে কারিমায় বলেছে কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মধ্যে রয়েছে পাপ। অতএব যেই কাজের মধ্যে, যে খাওয়ার মধ্যে পাপ আছে, সেই খাওয়াটা আমরা খাবো না। যে জুয়া খেললে পাপ হয়, এই জুয়াটা আমরা আর খেলবো না। অনেক মুমিন মুসলমান ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়ার কারণে একটা পরিবেশ তৈরি হয়েছে। পরিবেশ তৈরি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ধাপে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। সূরা নিসার 43 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যদি তোমরা মদ সেবন করো, মদ খাও, এই মাদকাসক্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও আসিও না। অর্থাৎ মাদক সেবন অবস্থায় তোমরা নামাজ পড়তে পারবে না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাদক সেবন করে তোমরা মসজিদে আসিও না। মাদক সেবন করা অবস্থায় তোমরা নামাজ পড়তে পারবে না। হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা নামাজে যা পড়ো এগুলা বুঝে শুনে পড়তে হবে। পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো মাদক সেবন করা অবস্থায় যদি নামাজ পড়ো, তাহলে নামাজে কি পড়েছো এগুলো তোমাদের মনে থাকবে না। রুকু কয়টা দিয়েছো, সিজদা কয়টা দিয়েছো, সূরা কোনটা পড়েছ, কোন সূরার আগে কোন সূরা পড়তে হবে, কোন সূরার পরে কোন সূরা পড়তে হবে, এটা তোমাদের মনে থাকবে না। অতএব হাত্তা তা'লামু মা তাকুলুন, নামাজের মধ্যে যা পড়ো তা বুঝে বুঝে পড়তে হবে। এই জন্য লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাদক সেবন অবস্থায় নামাজের ধারে কাছেও যাইও না। এই আয়াতে কারিমার শেষ অংশের আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায়, অপরাধ থেকে ফিরায়, গুনার কাজ থেকে, পাপের কাজ থেকে নামাজ মানুষকে ফিরিয়ে রাখে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি অসংখ্য নামাজি নামাজও পড়ে জেনা ব্যভিচার করে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে অন্যের হক মারে, নামাজও পড়ে আবার মিথ্যা কথা বলে। কারণটা কি? কারণটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা তা'লামু মা তাকুলুন, নামাজে যা পড়ো তা বুঝে বুঝে পড়ো। এখন আমরা নামাজ বুঝি না। আমরা যে
সূরা ফাতিহা পড়লাম, ফাতিহাটাও বুঝি না। সুবহানা রাব্বিয়াল আযীম বুঝি নাই, সুবহানা রাব্বিয়াল আ'লা বুঝি নাই, সামিআল্লাহু লিমান হামিদা তাও বুঝি নাই, রব্বানা লাকাল হামদ তাও বুঝি নাই, আত্তাহিয়াতু পড়লাম তাও বুঝি নাই, দুরূদ শরীফ পড়লাম তাও বুঝি নাই, দোয়া মাসুরা পড়লাম তাও বুঝি নাই। আমরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা ফিল পড়লাম তাও বুঝি নাই। এই কারণে এই নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা তা'লামু মা তাকুলুন। ও বান্দারা, ও নামাজি বান্দারা, নামাজে যা পড়ো বুঝে বুঝে পড়ো। বিশেষ করে আমরা এই আয়াতের ব্যাখ্যা অনুসারে আমরা নামাজে যা পড়ি, আমরা নামাজে যে সমস্ত তাসবিহগুলা পড়ি, নামাজে যে সমস্ত সূরাগুলা পড়ি, নামাজে যে আত্তাহিয়াতু দুরূদ দোয়া মাসুরা পড়ি, দোয়া কুনুত পড়ি, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আ'লা, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, নামাজের মধ্যে আমরা যে সমস্ত সূরা কেরাত দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পড়ি, অন্তত এই সূরা কেরাত তাসবিহ তাহলিলগুলোর অর্থ যদি আমরা লিখে একটা কাগজের মধ্যে লিখে আমরা যদি পকেটে রাখি, সামিআল্লাহু লিমান হামিদার অর্থটা কি, রব্বানা লাকাল হামদের অর্থটা কি, সূরা ফাতিহার অর্থটা কি, আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরার অর্থ কি, আত্তাহিয়াতুর অর্থ কি, দুরূদ শরীফের অর্থ কি, দোয়া মাসুরার অর্থ কি, এগুলা লিখে যদি আমরা একটু পকেটে রাখতাম, আর যদি আমরা হাঁটায় চলায়, এরপরে ট্রেনে বাসে সিএনজিতে অটোর মধ্যে আজারিকা বসে না থাকি, যদি আমরা পকেট থেকে কাগজটা বাহির করে যদি একটু একটু যদি আমরা এই অর্থগুলো অনুধাবন করতাম, তাহলে আমাদের কি হতো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায়, নামাজ মানুষকে পাপের কাজ থেকে অপরাধ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। কিন্তু নামাজে তো আমরা বুঝি না, নামাজে যা পড়ি আমরা কিছুই বুঝি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাত্তা তা'লামু মা তাকুলুন। বান্দারা, নামাজের মধ্যে তোমরা যা পড়ো এগুলো বুঝে বুঝে পড়ো, তাহলে এই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে ফিরাবে। হাজরিন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে অসংখ্য অগণিত মুমিন মুসলমানরা মাদক ছেড়ে দিয়েছে। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাদক সেবন করে নামাজ পড়া যাবে না, মাদকাসক্ত অবস্থা মসজিদে যাওয়া যাবে না, নামাজের ধারে কাছেও যাবে না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে অসংখ্য অগণিত মুমিন মুসলমান মাদক ছেড়ে দিয়েছে। এখন পূর্ণাঙ্গ পরিবেশ তৈরি হয়ে গেছে। পূর্ণাঙ্গ পরিবেশ তৈরি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদা আয়াত নম্বর 90। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্তভাবে এই সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে একেবারে চিরতরে মদকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একদম চিরতরে মদ হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজা, ওয়াল আজলামু, এবং লটারি, এই চারটা রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এই চারটা কাজ তোমরা ছেড়ে দাও। আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহর নির্দেশ, ফাজতানিবুহু, এটা ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। এই চূড়ান্তভাবে
সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে চিরতরে মাদককে হারাম করে দিয়েছেন। প্যারে হাজরিন, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছিল, দেখেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, ওনার আনুগত্য কেমন করতেন। দেখেন এই চূড়ান্তভাবে যখন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়েছিল, ওই দিন সাহাবায়ে কেরাম প্রত্যেকে ঘরে ঘরে গিয়েছে, যাইয়া ঘরের মধ্যে যতগুলো মদের পাত্র ছিল, যতগুলো মদের জগ ছিল, গ্লাস ছিল, যতগুলো মদের পেয়ালা ছিল, এগুলা সব এনে এনে মদিনার রাস্তার মধ্যে ভাঙা শুরু করছে। ইতিহাস সাক্ষী, এই সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার দিন ওই মদিনার অলিতে গলিতে যতগুলো রাস্তা ছিল, ওই রাস্তার মধ্যে মদের বন্যা বয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন আনুগত্য, কেমন আনুগত্য! এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মুমিন মুসলমানেরা শুনে রাখো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দেয়, ধরো, আঁকড়িয়ে ধরো, এগুলো পালন করো। ফাখুযুহু, নবীর নির্দেশগুলো তোমরা আনুগত্যের সহিত এগুলাকে তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা পালন করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যে সমস্ত নিষেধাজ্ঞা করে, নবী যে সমস্ত কাজের জন্য নিষেধ করে, এগুলো তোমরা ছেড়ে দাও। বলে নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। সাহাবায়ে কেরাম এত আনুগত্য করতেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সবগুলো মদের বোতল রাস্তার মধ্যে এনে ভেঙে ফেলেছেন, আর ইতিহাস সাক্ষী ওই দিন মদের বন্যা বয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ফাত্তাবিউনি মানে অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসার শামিল হবে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরো তোমরা, তাহলে আল্লাহকে ভালোবাসার শামিল হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। এই আয়াতে কারিমার পূর্ণাঙ্গ নমুনা ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, যে আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সবাই ঘরের মধ্যে যতগুলো মদের পাত্র ছিল, এগুলা এনে রাস্তার মধ্যে ওনারা ভেঙে ফেলেছেন। আল্লাহু আকবার। এই হলো আনুগত্য, এটাই হলো আনুগত্য। আর আমরা নবীর সুন্নতগুলো এই কানে শুনি ওইখান দিয়ে বের করে দিই, নবীর অনুসরণ করতে রাজি নাই। নবী দাঁড়িয়ে রেখেছে, দাঁড়িয়ে রাখতে রাজি নাই। নবীজি সুদ খায় নাই, আমরা সুদ খাইতেছি। নবীজি ঘুষ খায় নাই, আমরা খাইতেছি। নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমরা পড়ি না। নবীজি পরের হক মারে নাই, কিন্তু আমরা মারতেছি। মানে এক কথায় আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা নবীকে অনুসরণ করতেছি না, এই জন্য আমাদের সফলতা নাই। প্যারে হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ রজনীতে জান্নাত ভ্রমণ করার পরে যখন জাহান্নাম ভ্রমণ করতে গিয়েছিলেন, জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে যখন দেখলেন যে একদল লোক, তাদের কালো বিকট চেহারা, ভয়ঙ্কর চেহারা, খুবই ভয়ঙ্কর চেহারা,
তাদের দুইটা ঠোঁট অনেক ফুলে গেছে, উপরের ঠোঁট ফুলে মাথা পর্যন্ত চলে গেছে, আর নিচের ঠোঁট ফুলে একদম পাও পর্যন্ত চলে গেছে। আর তাদের মুখ দিয়ে শুধু পায়খানা বের হয়। নাউজুবিল্লাহ বলেন, শুধু পায়খানা বের হচ্ছে। আমাদের দয়াল নবী, মায়ার নবী, আল্লাহু আকবার, ওনার অন্তর কেঁপে উঠল। দয়ার সাগর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অন্তর কেঁপে উঠল। ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো ওরা যারা মাদক সেবন করত, যারা মদ খাইতো, দুনিয়ার মধ্যে ভালো ভালো খাবার খাইতো না, তারা পচা গন্ধ দুর্গন্ধময় মাদক সেবন করত। এই জন্য আজকে তাদের মুখ দিয়ে শুধু পায়খানা বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। প্যারে হাজরিন, কত সুন্দর সুন্দর খাবার আছে ঘরের মধ্যে, বাজারের মধ্যে, দোকানের মধ্যে। এই খাবারগুলো না খেয়ে, হালাল খাবারগুলো না খেয়ে এই মাদক সেবীরা, মদখোরেরা, তারা দুর্গন্ধময় এই পচা আবর্জনাপূর্ণ এই মাদক সেবন করার কারণে তাদের কঠিন শাস্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, লা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম ওয়া হুয়া মুমিন। বুখারী শরীফের 6772 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকারীরা যখন জিনা করে, জিনা ব্যভিচারকারীরা যখন জিনা ব্যভিচার করা শুরু করে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওই মুহূর্তে তার ঈমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানটাকে ছিনিয়ে নিয়ে যায়। ওই জিনা করা অবস্থায় যদি তার মৃত্যু হয়, এটাকে অপমৃত্যু বলা হয়। ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বলেন। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, মদখোরেরা যখন মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, হেরোইন খায়, তার ঈমান থাকে না। ওই যতক্ষণ পর্যন্ত সে মাদক সেবন করে, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, যতক্ষণ পর্যন্ত সে মাদক সেবন করে ততক্ষণ পর্যন্ত তার ঈমান থাকে না। ঈমানটা আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে যায়। ওই মাদক সেবন অবস্থায় যদি তার মৃত্যু হয়, নির্ঘাত সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, সে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারলো না। এটাকেই বলা হয় অপমৃত্যু। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে, যতক্ষণ চুরি করে, কোমড়া চুরি হোক, টাকা চুরি হোক, কলা চুরি হোক, তাল চুরি হোক, ঠিক নেই, যে কোনো চুরি, চোর যতক্ষণ চুরি করে, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চুরি করে অবস্থা তার ঈমান থাকে না। এই চোর যতক্ষণ চুরি করে তার ঈমান থাকে না, তার ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে যায়। ওই চুরি অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে তার কুফরি মৃত্যু হলো, এটাই হলো অপমৃত্যু। লা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম ওয়া হুয়া মুমিন। আর ডাকাত ছিনতাইকারী যতক্ষণ পর্যন্ত ডাকাতি করে, ছিনতাই করে, ওই ছিনতাই করা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম, ওই ভিকটিম ব্যক্তি, প্রতারিত ব্যক্তি, যেই ব্যক্তি নির্যাতিত, নিপীড়িত, ওই ব্যক্তি ফেল করে
করে অসহায়ের মতো ওই ডাকাতের দিকে, ওই ছিনতাইকারীর দিকে নজর করে থাকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ডাকাতের ঈমানটা, ওই ছিনতাইকারীর ঈমানটা আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে যান। নাউজুবিল্লাহ বলেন। কত কষ্ট করে সে টাকাগুলো রুজি করেছে। বিদেশে ছিল, ঢাকা ছিল, চট্টগ্রাম ছিল, এত কষ্ট করে টাকাগুলো সে জোগাড় করে আনতেছে পরিবারের জন্য, আর তুমি ছিনতাই করে নিয়ে যাইতেছো, ডাকাতি করে নিয়ে যাচ্ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়ানতাহিবু নহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারাহুম। ডাকাত যখন ডাকাতি করে, ছিনতাইকারী যখন ছিনতাই করে, তখন ওই ভিকটিম ব্যক্তি, প্রতারিত ব্যক্তি তখন ফেল ফেল করে অসহায়ের মতো ডাকাতের দিকে তাকাই থাকে। এই জন্য আল্লাহ পাক তার ঈমানটা ছিনিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আর ওই মুহূর্তে কোনো ডাকাত যদি মারা যায়, ওই মুহূর্তে কোনো ছিনতাইকারী যদি মারা যায়, তার কুফরি অবস্থায় মৃত্যু হইল, সে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করতে পারলো না। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযাআল্লাহু মিনহুল ঈমানা কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মির রাসিহি। মুস্তাদরাক আল হাকিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা, কোন একজন মানুষ যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, ওয়া শারিবাল খামরা, অথবা মদ পানে লিপ্ত হয়ে যায়, মদ, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা, আফিম সেবনের মধ্যে যখন সে লিপ্ত হয়ে যায়, মান জানা, কেউ যদি জেনা করার জন্য উদ্যত হয়ে যায়, জেনা করা শুরু করে দেয়, ওয়া শারিবাল খামরা, এবং মদ পান করা শুরু করে, নাযাআল্লাহু মিনহুল ঈমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে ঈমানটাকে ছিনিয়ে নিয়ে যান। কামা ইয়াখলাউল ইনসানুল কামিসা মির রাসিহি, মানুষ যেইভাবে তার মাথা থেকে টুপিটা সরাইতে পারে, মানুষ যেইভাবে তার মাথা থেকে ওড়না সরাইতে পারে, মানুষ যেইভাবে তার মাথার উপর থেকে কাপড় সরাইতে পারে, ঠিক এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা থেকে তার ঈমানটাকে ছিনিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওই অবস্থায় কোনো মদখোর, ওই অবস্থায় কোনো জেনাকার যদি মৃত্যুবরণ করে, তাহলে তার এটাই হলো অপমৃত্যু, এটাই অপমৃত্যু, তার কুফরি অবস্থায় মৃত্যু হলো। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন আরজালিল উমর। আল্লাহ আমাদেরকে শেষ ভালো করে দিও, শেষটা ভালো করে দিও, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ মৃত্যুর মুহূর্তে আমাদের শেষটা ভালো করে দিও। বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত। আল্লাহ আমাদেরকে শেষটা ভালো করে দিও। প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন হারামুন, বুখারী শরীফের 4343 নম্বর হাদিস। যত মাদক আছে সব মাদক হারাম, কোনোটাকে কৌশল করে হালাল বলার সুযোগ নাই, সব মাদক দ্রব্য হারাম। কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, মুসলিম শরীফের 5114 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন, মস্তিষ্ক বিকৃতকারী যত খাদ্য আছে সব খাদ্য হলো মাদক। ওয়া কুল্লু খামরিন হারামুন, আর সকল মাদক হলো হারাম। বুঝে আসছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল খামরু মা খামারাল আকলা, বুখারী শরীফের 4619 নম্বর হাদিস। আল খামরু মা খামারাল আকলা, যেই খাদ্য খাইলে, যেই দ্রব্য খাইলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, সেটাই মদ, সেটাই মাদক। এখন আপনি যদি কৌশল করে বলেন, হাদিসে তো এটার কথা উল্লেখ নাই, হাদিসে ওইটার কথা উল্লেখ নাই, হাদিসে সাদার কথা জর্দার কথা উল্লেখ নাই, কয় না অনেকে? না,
আপনার মস্তিষ্ক বিকৃত হওয়ার মতো যত দ্রব্য আছে, কয়টার নাম বলবো? মস্তিষ্ক যদি বিকৃত হয়ে যায়, যদি আপনার মাথা উথাল পাতাল করে, কোনটা বউ কোনটা মেয়ে আর খবর থাকে না, কোনটা নিজের স্ত্রী কোনটা শাশুড়ি এই খবর থাকে না, এরকম মস্তিষ্ক বিকৃত হয়ে যায় যে খাদ্য খাইলে সেটাই মাদক। সেই সম্পূর্ণ মাদকগুলো হারাম, হারাম এবং হারাম। এবার আপনারা চিন্তা করে দেখেন যে কোন জিনিস খাইলে আপনাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। অনেক ঔষধ আছে, এগুলা বিভিন্ন রোগের জন্য তৈরি করেছে। যেমন তুস্কা সিরাপ কাশির জন্য তৈরি করেছে। কিসের জন্য কর না? আপনি যদি 60টা তুস্কা সিরাপ একসাথে খাই ফেলেন, কয়টা? 60টা তুস্কা সিরাপ যদি একসাথে খাই ফেলেন, আপনি খাইলেন কাশির জন্য, খান নাই তো, আপনি খেয়েছেন মাদক হিসাবে। এই তুস্কাটা আপনার জন্য মাদক। নাউজুবিল্লাহ বলেন। এবার বুঝে আসছে? তাহলে যেই খাদ্য খাইলে, যেই দ্রব্য পান করলে, যা কিছু খাইলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, এগুলো সব মাদক, এগুলো সব হারাম। প্যারে হাজরিন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পেয়ারা নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন শামসুদ দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত, এই বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি পেয়ালা দান করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, সেই কাউসার থেকে তাদেরকে পান করানো হবে না যারা দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সূরা আরাফ আয়াত 50। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওনাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, কারণ জান্নাতের দেওয়ালগুলা গ্লাসের মতো হবে, দেখা যাবে। ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে তারা জান্নাতীদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতি ভাইয়েরা, দুনিয়ার মধ্যে তো তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তোমাদেরকে বাঁশ দিছি। দুনিয়ার মধ্যে যারা জান্নাতি তাদেরকে জাহান্নামীরা বাঁশ দেয় না, কষ্ট দেয় না? কথা কয় না, কষ্ট দেয় না? অনেক বাঁশ দিছি দুনিয়ার মধ্যে। আন আফিদু আলাইনা মিনাল মা, তোমরা যে আল্লাহর রিজিক খাইতেছ, আল্লাহর দেওয়া পানীয় পান করতেছ, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহর রিজিক যে তোমরা পাইছো, খাইতেছো পান করতেছো, ওইখান থেকে একটু পানীয় অথবা খাদ্য আমাদের জাহান্নামের দিকে একটু ছুঁড়ে মারো। আন আফিদু মানে ছুঁড়ে মারো, একটু ছুঁড়ে মারো। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তখন জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা খবরদার, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয়ই এই জান্নাতের খাদ্য এবং পানীয় এই দুইটাই জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন কে? আল্লাহ হারাম করে দিয়েছেন, আমরা দিতে পারবো না, আমরা দিতে পারবো না আমার ভাইয়েরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে হাউজে কাউসারের পেয়ালা থাকবে, এখান থেকে ওদেরকে কোশ্চিন কালেও পান করানো হবে না যারা দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। প্যারা হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু ওয়া ইয়াকসুরুজ জিনা ওয়া ইয়াকসুরু শুরবুল খামরি ওয়া ইয়াকিল্লুর রিজালু ওয়া ইয়াকসিরুজ জিনাউ হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। বুখারী শরীফের 80 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলম। কিয়ামতের তো অনেক বড় আলামত, ছোট আলামত আছে, তবে প্রাথমিক যে আলামত, এই প্রাথমিক আলামতের মধ্যে 6টা আলামত এখন তোমাদের কাছে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের 80 নম্বর হাদিস, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলম। 1 নম্বর আলামত হলো ইলম উঠে যাবে, পড়া কেউ করবে না, শুনে শুনে শুধু নাচবো। অমুকে কইছে নাচা শুরু করছে, অমুকে কইছে নাচা শুরু করছে, লাড়ি লই দৌড়ানো শুরু করছে, কিন্তু নিজে লেখাপড়া করবে না। ঠিক আছে নি কথা? কেউ মাথে না। ঠিক আছে নি কথা? নিজে লেখাপড়া করবে না, নিজে কোরআনটা বুঝবো না। বাংলা কোরআন বাইর হাজার হাজার বাংলা কোরআন, বাংলা হাদিস বাইর হয়ে গেছে, পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, একদম পড়ে না। কে কি বলছে ওইটা লইয়ে নাচা শুরু করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু। প্রাথমিক আলামতের মধ্যে 1 নম্বর হলো ইলম উঠে যাবে। ওয়া ইয়াকসুরুল জাহালু, জাহালত বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরু শুরবুল খামরে, মাদক সেবন বেড়ে যাবে। ওয়া ইয়াকিল্লুর রিজালু, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরুন নিসাউ, নারীদের সংখ্যা বেড়ে যাবে, শুধু নারী আর নারী, নারীদের সংখ্যা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। এমনকি আখিরি জামানায় পুরুষের সংখ্যা কমতে কমতে নারীদের সংখ্যা বাড়তে বাড়তে 50 জন নারীর বিপরীতে পুরুষ হবে 1 জন। বুখারী শরীফের 80 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাতে। মুসলিম শরীফের 5113 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। মস্তিষ্ক বিকৃতকারী যা আছে সব হলো মাদক, আর এগুলো সব হারাম। ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা। আর কেউ মদ খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে, হিরোইন খাইতে খাইতে ফামাতা, মারা গেছে। লাম ইয়াতুব, তওবা করার সময় পায় নাই, তওবা করার সুযোগ পায় নাই। মদ খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে, হিরোইন খাইতে খাইতে মারা গেছে। লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাতে। আখিরাতে ওই ব্যক্তিকে আল্লাহ পাক 1 ঢোক পানিও পান করাবে না। জান্নাতের মধ্যে কয়টা নহর থাকবে? 4টা নহর থাকবে। একটা নহর থেকেও তাকে কোনো পানি পান করানো হবে না, যে ব্যক্তি মদ খাইতে খাইতে তওবা করার সুযোগ পায় নাই, মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, জান্নাতের সুখ, শান্তি, খাদ্য, পানীয় সব শুধু মুত্তাকিদের জন্য বাজেট করা হয়েছে। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এই জান্নাতের জন্য একটা স্বচ্ছ পানির ফোয়ারা থাকবে, একটা পানির নহর থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আরেকটা দুধের নহর থাকবে, যে দুধের স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, আরেকটা থাকবে শরাব, মানে শরবতের নহর, শরবতের নদী থাকবে, যেটা পানকারীদের নিকটে খুবই সুস্বাদু হবে। ও আনহারুম মিন আসালিম মুসাফফা, আরেকটা মধুর নহর থাকবে, সেটা একদম পিওর 1 নম্বর খাঁটি মধু। এইখান থেকে তাদেরকে পান করানো হবে না যারা দুনিয়ার মধ্যে ওমান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব,
যারা মদ খাইতে খাইতে মাদক সেবন করতে করতে মারা গেছে, তওবা করার সুযোগ পায় নাই, এদেরকে এই 4টা পানির ফোয়ারা থেকে, 4টা নহর থেকে পান করানো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাহারা যিনা ওয়াল রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। সহিহ আত-তারগীব ও তারহিবের 3য় খণ্ডের 69 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাহারা যিনা ওয়াল রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোনো একটা এলাকায়, কোনো একটা গ্রামে, কোনো একটা দেশের মধ্যে যখন প্রকাশ্য জেনা চলে, প্রকাশ্য মাদক সেবন চলে, মদ যে খায়, গাঁজা যে খায়, হিরোইন যে খায়, জেনা ব্যভিচার যে করে, বাপেও জানে, মাও জানে, বড় ভাইও জানে, চাচা জেঠারাও জানে, এলাকাবাসীও জানে, কিন্তু শুনিও শুনে না, দেখিও দেখে না, জানিও না জানার ভান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যাহারাত যিনা ওয়ার রিবা, কোন একটা এলাকার মধ্যে, কোন একটা দেশের মধ্যে যদি প্রকাশ্য জেনা ব্যভিচার চলে, ওয়ার রিবা, এবং সুদের কারবার চলে, সুদের কারবার চলে, ঘরে ঘরে সুদ, প্রত্যেকটা ঘরে ঘরে এই সুদের কারবার, এতটুকু বই নিয়ে কিস্তি দিচ্ছে, কিস্তি নিচ্ছে, এটা কি সুদের কারবার নয়? এইভাবে সুদের কারবার চলে, কেউ বাধা দেয় না। ইজা যাহারা যিনা ওয়ার রিবা, যেই এলাকায়, যেই দেশে প্রকাশ্য জেনা এবং সুদের কারবার চলে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই দেশের মধ্যে, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব, আল্লাহর লানত আসা ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন।